এর আগের ভিডিওতে আমি তোমাদের অলরেডি ডিসকাস করেছিলাম। সেটা ছিল তোমার ইলেকট্রিক পাওয়ার, তার ইউনিট পড়েছিলাম, কতগুলো প্রবলেম করিয়েছিলাম, কিছু কিছু বলেছিলাম যে কিছু কিছু প্রবলেম যেগুলো তোমাদের ট্রেনের জন্য ইম্পর্টেন্ট যতটা না, কিন্তু তোমাদের পরবর্তীর জন্য ইম্পর্টেন্ট। আজকেও আমি চেষ্টা করব কিছুটা অ্যাডভান্স দেওয়ার কিছু কিছু প্রবলেম। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার আমরা বাড়িতে যে কমার্শিয়াল ইউনিট ইউজ করি, যেটাকে আমরা বলি যে আমাদের বাড়িতে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যে আমাদের বাড়িতে যেগুলো কথা বলি যে কত ইউনিট বিল উঠেছে বা কত টাকা বিল আসবে, এরকম টাইপের কতগুলো প্রবলেম আমরা ফেস করি এবং তোমাদের সিলেবাসও সেটা আছে। খুব একটা ইন্টারেস্টিং ম্যাটার এটা। কারণ হলো তোমরা এক হচ্ছে তোমরা নিজে থেকেই বাড়িতে কত টাকা বিল আসবে সেটা ক্যালকুলেট করতে পারো। 2 নম্বর কথা হলো তোমাদের সিলেবাসে আছে, তোমাদের অলরেডি পড়তে হবে। এবার কথা হলো যে আমরা যে কমার্শিয়াল ইউনিট আছে সেটাকে আমরা বলি ইউনিট অর বিওটি। ইউনিট অর বিওটি। বিওটির ফুল ফর্ম হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড। বোর্ড অফ ট্রেড, এখানে ইউনিট কথাটা আমরা লিখে রাখি, কিন্তু বিওটিতে ইউনিট কিন্তু নেই, শুধু বোর্ড অফ ট্রেডের ফুল ফর্ম হচ্ছে বিওটি। যদি তোমাকে এক্সামে আস্ক করে যে বিওটির ফুল ফর্ম কত কি, তাহলে তোমাকে লিখতে হবে বোর্ড অফ ট্রেড ইউনিট, তো লিখতে হবে অবশ্যই। আমি যদি বলি অন ইউনিট বিল উঠেছে বা অন বিওটি বিল উঠেছে, দুটোর কথা হলো একই। অন ইউনিট যাকে বলবো আমরা, অন বিওটি তাকেই বলবো। তো বিওটিটা যেহেতু একটু বলতে একটু বড় শেপের, তার জন্য আমরা ইউনিটই বলে দিই সাধারণত। তাহলে ইউনিট বলি বা বিওটি বলি, দুটো একই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অন বিওটি কাকে বলবো? অন বিওটি বা অন ইউনিট আমরা কাকে বলবো? আর ডেফিনেশন এটা পরীক্ষাতে তোমাদের এক্সামে আস্ক করে, তাই অর অন বিওটি আমরা কাকে বলবো? প্রথম কথা হলো বিওটি হলো এনার্জির ইউনিট। এখানে অনেকটা কনফিউজড হয় যে এখানে অনেক ক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে ক্যালকুলেশন যেহেতু করবো, দেখবো যে অনেক ক্ষেত্রে পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করবো, আমার মাথার মধ্যে থেকে যায় যে বিওটি তাহলে পাওয়ারের ইউনিট, কিন্তু বিওটি কিন্তু পাওয়ারের ইউনিট না, বারবার বলছি। বিওটি হচ্ছে এনার্জির ইউনিট। আচ্ছা, অন বিওটি বা অন ইউনিট কাকে বলবো সেটা যদি ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি পাওয়ারের ইউনিট না, এটা হচ্ছে অ্যাকচুয়াল এনার্জির ইউনিট। বিওটি হচ্ছে, অন বিওটি বা অন ইউনিট হচ্ছে কোনো 1 কিলোওয়াটের ইনস্ট্রুমেন্ট, 1 কিলোওয়াট অর 1000 ওয়াট, কোনো 1 কিলোওয়াটের ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট অর 1000 ওয়াটের কোনো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট যদি 1 ঘন্টা ধরে চালানো হয়, তবে সে যে পরিমাণ এনার্জি কনজিউম করবে, ইলেকট্রিক এনার্জি কনজিউম করবে, সেই টোটাল এনার্জিটাকে বলবো অন বিওটি। মানে কি বললাম, তোমার যদি পরীক্ষাতে বলে তাহলে তুমি কি ডেফিনেশন লিখবে? 1 কিলোওয়াটের কোনো যন্ত্র, কিলোওয়াট এর কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ, 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে অন বিওটি অর অন ইউনিট বলে। এবার এখান থেকে যেটা জিজ্ঞাসা করে, এক প্রথম হলো ডেফিনেশন কাকে বলে সেটা, তাহলে ডেফিনেশন আমরা এখান থেকে লিখে দেবো, 1 কিলোওয়াটের কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে
যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় অন বিওটি। অন কিলোওয়াট ছাড়বে না, প্রথম কথা হলো ওয়ান ওয়াট লিখবে না ভুল করে, বা তুমি এটাও লিখতে পারো 1000 ওয়াট এর, এটাও লিখতে পারো। তাহলে হয় 1000 ওয়াট লিখবে না 1 কিলোওয়াট লিখবে। এর কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা এই কথাটা ছাড়বে না, অন সেকেন্ড ভুল করে লিখবে না। তাহলে 1 কিলোওয়াট এর কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে, এখানে ঘন্টা লিখতে পারো, আমি আওয়ার লিখেছি, চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় অন বিওটি। এখানে জিজ্ঞাসা করে, প্রথম জিজ্ঞাসা করে বিওটি কার ইউনিট। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে পরিমাণ তড়িৎ শক্তি, দেখো কি লিখেছি আমি, শক্তি, তার মানে তড়িৎ শক্তি ক্ষয় করে, তাহলে তড়িৎ শক্তির ইউনিট। তাহলে এখানে লিখে নাও বিওটি অর ইউনিট হলো তড়িৎ শক্তির একক। এই কথাটা বারবার বলছি, ভুল যেন না হয়। ক্ষমতা ভুল করে পরীক্ষাতে লিখবো না, তড়িৎ ক্ষমতা অনেকে লিখে দেয়, তড়িৎ ক্ষমতা কিন্তু না, তড়িৎ শক্তির একক। আচ্ছা, যেমন কথা হলো 1 বিওটি অর 1 ইউনিট সমান তাহলে কত শক্তি হবে সেটা বের করতে হবে। তাহলে কি দেখলাম, 1 কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট মানে কি লিখলাম, আচ্ছা আমি লিখছি প্রথমে 1 কিলোওয়াট ইন্টু কতক্ষণ চলছে 1 আওয়ার। এটা যদি আমি ভাঙাই তাহলে কত হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে কত 3600 সেকেন্ড। দ্যাট ইজ, এখানে কত জিরো হচ্ছে, তিনটা, এখানে দুটো পাঁচটা, মানে আমি লিখতে পারি 36 ওয়াট ইন্টু সেকেন্ড, তাই তো। তাহলে এখানে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আগে 16 ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি লিখতে পারি, জুল। আমরা কি জানি, ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। তাহলে জুল ইকুয়ালস টু কত হবে, জুল ইকুয়ালস টু হয়ে যাবে আমার সেকেন্ড ইন্টু ওয়াট হয়ে যাবে, তাই না। তার মানে কি দেখতে পাচ্ছি, আমি জুল লিখতে পারি। তাহলে 1 বিওটি, এখান থেকে যেটা শিখছি সেটা হচ্ছে কি, 1 বিওটি on BOT or on unit equals to, এটা ভালো করে মনে রেখে দেবে। তাহলে এটা ভালো করে মনে রেখে দেবে, কত 1 BOT or on unit equals to 3.6 into 10 to the power 6 জুল। এটা গেল। তাহলে বিওটি কার ইউনিট, বিওটি এক মান কত হয় সেটা শিখলাম আমরা, বা অনেক সময় এটা ইউজ করতে পারি আমরা, অন বিওটি বা 1 কিলো 1 ইউনিট সমান কত হবে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। আচ্ছা, এবার বা আমরা এটাও ইউজ করতে পারি, ওটা ইউজ করতে পারি, এখান থেকে এটা লিখতে পারতাম আমরা 1000 ওয়াট ইন্টু আওয়ার। আমরা কিছু প্রবলেম করবো এখন একটু পরে, তখন আমরা এটা, আমাদের এইটা খুব কাজে লাগবে, 1000 ওয়াট ইন্টু আওয়ারটা খুব কাজে লাগবে, তার জন্য আমি এটা বলে দিলাম। আর সেখান থেকে ডাইমেনশন জিজ্ঞাসা করতে পারে যে বিওটির ডাইমেনশন কী হবে। দেখতে পাচ্ছ বিওটি যেহেতু এনার্জি, তাহলে ডাইমেনশন কী হবে, এখানে লিখে দিচ্ছি একবারই হয়ে যাবে। তাহলে মাত্রা, বিওটির মাত্রা এখানে লিখে নেবে, বিওটি এর মাত্রা বা ইউনিটের মাত্রা কত হচ্ছে, এনার্জির মাত্রা, তাহলে শক্তির মাত্রা যা হয় mL² T - 2। তাহলে এখান থেকে কি শিখলাম, বিওটি কাকে বলে বা ইউনিট কাকে বলে, ডেফিনেশন, 1 বিওটি সমান কত জুল হয়, কত হয় 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল হয়, বা 1000 ওয়াট ইন্টু আওয়ার হয়, বা 1 কিলোওয়াট ইন্টু আওয়ার হয়। আচ্ছা, এখান থেকে কতগুলো প্রবলেম আমরা করবো। এবার প্রবলেম করার সময় কীভাবে করবো, তাহলে দেখো আমি দেখা গেলো আমি পেলাম ক্যালকুলেশন করে যে 2000 ওয়াট ইন্টু আওয়ার। তাহলে কোনো প্রবলেমে তুমি ক্যালকুলেশন করে এরকম পেলে 2000 ওয়াট ইন্টু আওয়ার, তার মানে কি বুঝবে যে এখান থেকে তাহলে কত বিওটি হয়েছে, 1000 মানে 1 বিওটি যদি হয়, তাহলে 2000 মানে কত 2 বিওটি হবে। তাহলে বের করলে কী হবে তুমি বলো আমাকে, তাহলে সেক্ষেত্রে বের করলে কী হবে, এইটাকে 2000কে 1000 দিয়ে ডিভাইড করেছে। তার মানে কি, আমরা যখন প্রবলেম করব, কোনো যে প্রবলেম করার পরে যে ভ্যালুটা আমার পাবো সেটা কি করব, যদি আমাকে বিওটিতে কনভার্ট করতে হয় তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমার কি পেয়ে যাবো ডিরেক্টলি কত বিওটি বিল এসছে, আমার কত ইউনিট বিল এসছে সেটা আমরা করতে পারবো। আমি কতগুলো প্রবলেম দেখাচ্ছি, প্রবলেমগুলো করলেই ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা দেখো,
যে প্রবলেম দুটো দিয়েছি সে প্রবলেম দুটো খুব ইন্টারেস্টিং। প্রথম প্রবলেমটা খুব ইজি। প্রথম প্রবলেমটাতে বলা আছে যে 500 Wh সমান কত বিওটি। একটা তোমাদের বললাম যে কোনো প্রবলেমের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যে ভ্যালুটা আমার দেওয়া থাকবে সেটা থেকে যদি আমাকে বিওটিতে যেতে হয় তাহলে করবো কি, আমরা যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তাই না? ওয়াট আওয়ার লিখতে পারে, না লিখতে পারে। তাহলে এটাকে ডিভাইড যদি করে দিলে কী পাবো আমরা, বিওটি অর ইউনিট। তাহলে এখান থেকে যদি কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে আমার হাফ বিওটি। তাহলে যেটা যে কোনো ইয়ে থেকে ভ্যালু থেকে যদি বিওটিতে যেতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ডিভাইড করে দিতে হবে। বা এভাবে মনে রাখতে পারো, তোমাদের যদি অসুবিধা হয়, 1000 বিওটি সমান হচ্ছে 1000 ওয়াট আওয়ার সমান হচ্ছে 1 বিওটি। তাহলে 1 ওয়াট আওয়ার সমান হচ্ছে 1/1000 বিওটি। তাহলে 500 ওয়াট ইন্টু আওয়ার সমান তাহলে কত হবে, 500/1000 বিওটি। তাহলে এটা বললে হবে হাফ বিওটি। এভাবে করতে পারি, বা আমি যেভাবে করলাম ডিরেক্টলি করতে পারি। তাহলে আমার প্রথম প্রবলেমটা গেল। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং প্রবলেম, তোমাদের এক্সামে এই টাইপের প্রবলেম দেয়, যে প্রবলেমটা সেকেন্ড পার্টটা বলেছি। আর এই প্রবলেমটা করলে তোমাদের বাড়ির যে কতটা কমার্শিয়াল ইউনিট বিল আসা উচিত সেটা ক্যালকুলেট করতে পারবে। কেউ জিজ্ঞাসা করলে তোমরা করে দিতে পারবে। আমি ওভাবে সেটাকে প্রবলেমটাকে করানোর চেষ্টা করছি। দ্বিতীয় প্রবলেমটা দেখো, বলেছে কি, কোনো বাড়িতে, কোনো একটা বাড়ি আছে, সেখানে কত আছে, 40 ওয়াট করে দুটি ফ্যান, যে আমরা সাধারণত যে সিলিং ফ্যানগুলো ইউজ করি সেগুলো 80 ওয়াট করেই হয়। তাহলে কি হচ্ছে, কোনো বাড়িতে 80 ওয়াট করে দুটি ফ্যান দৈনিক 10 ঘন্টা করে চলছে, এবং 20 ওয়াট করে তিনটি বাতি আছে, দৈনিক 5 ঘন্টা করে। 1 HP এর একটি পাম্প আছে, সেটা দৈনিক চলছে 15 মিনিট করে, এবং 300 ওয়াট এর একটি ফ্রিজ দৈনিক 10 ঘন্টা করে চলছে, এবং 250 একটি টিভি কত চলছে, দৈনিক 5 ঘন্টা করে চলে। ওই বাড়িতে মাসে কত ইউনিট বিল আসবে, মানে কত বিওটি বিল আসবে সেটা বের করতে বলেছে। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা করে যদি হয় তাহলে মাসে কত টাকা বিল জমা দিতে হবে। তাহলে প্রবলেমটা আমরা দুটো পার্টে করব। প্রথম কথা হলো কত বিওটি উঠেছে বিল সেটা বের করব, দ্বিতীয় পার্টে করবো যে কত টাকা বিল আসবে সেটা। আচ্ছা, প্রবলেমটা দেখো কি করতে হবে। প্রথমে করবে কি, এই টাইপের প্রবলেম থাকলে আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে, তাহলে ইজিলি করতে পারবে। কি কি ডাটা দেওয়া আছে সেটা দেখো। ফ্যান দেওয়া আছে, তাই না? ফ্যান কত দেওয়া আছে, 80। আমি প্রথমে লিখাচ্ছি তোমাদের যেন তোমরা বুঝতে পারো, করবে তখন আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে। 80 ওয়াট, কটা ফ্যান আছে, দুটো, দৈনিক কত ঘন্টা করে চলছে, 10 ঘন্টা। এরকম করে লিখবে সবগুলো। তারপরে কি আছে, ফ্যানের ব্যাপারটা গেল। তারপরে আছে 20 ওয়াট করে তিনটি বাতি। তাহলে বাতি আছে কত ওয়াট করে, 20 ওয়াট করে তিনটা বাতি আছে, দৈনিক চলছে কত, 5 ঘন্টা করে। আচ্ছা, তারপরে কি আছে, বাতির ব্যাপারটা গেল, এখান থেকে হলো আমার। তারপরে 1 HP পাম্প, তাহলে পাম্প আছে 1 HP। 1 HP মানে কত হয়, 1 ইন্টু 1 HP মানে হচ্ছে তোমার 746, তোমাদের এর আগে বলেছিলাম 746 ওয়াট। কটা আছে, একটা। কতক্ষণ চলছে, 15 মিনিট বলেছে, তাহলে 15 মিনিট, কিন্তু মিনিটে রেখে আমার হবে না, কিছু করতে হবে, অবশ্যই আওয়ারে করে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। তাহলে 15/60 আওয়ার, তাহলে হচ্ছে 1/4 আওয়ার। আচ্ছা, পাম্পের ব্যাপারটা গেল। তারপর 300 ওয়াটের একটি ফ্রিজ আছে, তাহলে ফ্রিজ কত আছে, কত ওয়াটের, 300 ওয়াটের, কটা আছে, একটা আছে, কতক্ষণ চলছে, দৈনিক 10 ঘন্টা করে। আর কি আছে, 250 ওয়াটের একটি টিভি, তাহলে টিভি আছে কত, 250 ওয়াট এর একটা আছে, সেটা দৈনিক চলছে 5 ঘন্টা করে। ঠিক আছে, তাহলে দৈনিক কতটা আমার আছে, দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি
দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি সমান তাহলে কত হবে সেটা আমাকে লিখতে হবে। দেখো দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে, যতগুলো আছে সবগুলো প্রোডাক্ট করে দেবে, এটা এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা। তাহলে সবগুলো যদি করি তাহলে কত চলে আসছে পাচ্ছি দেখো, আশা করি তোমরা দেখতে পাবে। তাহলে কত হচ্ছে 80। আচ্ছা আমি এখানে লিখছি, তাহলে তোমরা দেখতে পাবে ভালো। কত হচ্ছে তোমার দেখো 80 ইন্টু 2 ইন্টু 10। তাহলে ফ্যানেরটা গেল, তারপরে বাতিকটা, তাহলে প্লাস বাতিতে চলে এসো, তাহলে হচ্ছে 20 ইন্টু 3 ইন্টু 5 প্লাস বাতি গেল, তাহলে পাম্প সেটা কত আছে 1 ইন্টু 746 ইন্টু 1 লেখার দরকার নেই, ইন্টু আছে 15 মানে 1/4 হয়ে গেল। প্লাস ফ্রিজ কত আছে 300 ইন্টু 1 ইন্টু 10 প্লাস 250 ইন্টু 1 ইন্টু 5। তাহলে এত কত হচ্ছে আমার, এটাকে ছিল ওয়াট ইন্টু আওয়ার, তাহলে এত ওয়াট ইন্টু আওয়ার। তাহলে আমার টোটাল যে পরিমাণ দৈনিক যে পরিমাণ তড়িৎ শক্তি ক্ষয় করছে সেটা হচ্ছে এত ওয়াট আওয়ার। হ্যাঁ, এখানে লেখার সময় ভুল করে কখনোই ভুল করবে না, বাড়িতে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি লিখবে, এখানে কখনো তড়িৎ ক্ষমতা ভুল করে লিখবে না, কেন যেটা বের করছে সেটা কিন্তু শক্তি। ওয়াট ইন্টু আওয়ার করলে আমরা সবসময় শক্তি পাই, কখনো ক্ষমতা পাই না। তাহলে কি লিখবে যে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি ইকুয়ালস টু যেগুলো থাকবে সবগুলোকে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা অ্যাড করার পরে যেটা ভ্যালু পাচ্ছি সেটা আমরা কত পাচ্ছি সেটা দেখছি। আমার যেহেতু জায়গা শর্ট তার জন্য আমি এটা মুছে দিচ্ছি, দেখা যাক কত আসছে। তাহলে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি আমি যেভাবে করেছি তোমরা সেভাবে টুকে নেবে, এখানে এটুকু টুকবে না, বলে দিচ্ছি কি কি করবে। দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি এতটা হচ্ছে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে তোমার 16 আর এখান থেকে হচ্ছে দুটো 0 প্লাস 2 15 30 6 30, হ্যাঁ ঠিক আছে 0 প্লাস এখানে আছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হলে 746 ডিভাইডেড বাই 4 প্লাস 300। আচ্ছা এখানে এটা ছুটে গেছে, সেটা কত হচ্ছে 15 30 30 ঠিক আছে প্লাস ওটা হয়ে গেল, প্লাস হচ্ছে তোমার 25, তাহলে আছে 750, তাই না। সবগুলো ওয়াট যদি আমি অ্যাড করি তো ওয়াট ইন্টু এটা করলে হচ্ছে আমার 1900 প্লাস 3750 প্লাস 746/4 ওয়াট ইন্টু আওয়ার। এটা করলে আমার হয়েছে 05634 প্লাস 746/4 ওয়াট ইন্টু আওয়ার। আচ্ছা 4650 প্লাস 746/4 এটা করলে কত আসবে 746/4। তাহলে এটা যদি আমি করে দিই তাহলে হচ্ছে 134, তার মানে হচ্ছে 8 4 32, তাহলে হচ্ছে 26, তার মানে হচ্ছে তোমার 24 হচ্ছে তোমার 6 20.5, তার মানে হচ্ছে 186.5। আচ্ছা ক্যালকুলেশন যদি কোথাও গন্ডগোল হয় তোমরা একটু দেখে নেবে। এটা করলে আমার চলে আসছে, এটা হচ্ছে 5.11 1 হচ্ছে 15 1 কোথায় গেল, এটা হচ্ছে সরি ভুলে গেছে, এটা হচ্ছে 5.6, এটার সাথে এটা হবে তাহলে 6, এটা হচ্ছে তোমার 13, তাহলে 3 হাত থাকছে 1 1 6
784 এত ওয়াট ইন্টু আওয়ার। তাহলে এত ওয়াট আওয়ার আমার পেলাম, এত হচ্ছে আমার, এটা কিন্তু বিওটি পাইনি। তাহলে কতটা শক্তি দৈনিক কতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এবার তাহলে তারপরে কি লিখবো, অতএব প্রতি মাসে খরচ। তাহলে দৈনিক বেরোলো, তাহলে প্রতি মাসে, তাহলে প্রতি মাসেটা আমরা কীভাবে বের করবো? তাহলে প্রতি মাসে খরচ আমি ধরে 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 করাচ্ছি, তোমরা ধরে ধরে শিখো। আমি কতগুলো প্রবলেম দেবো, সবগুলো করলে তোমাদের দেখবে যে সবগুলো পারছো। তাহলে প্রতি মাসে খরচ, প্রতি মাসে খরচ কত হচ্ছে? প্রতি মাসে খরচ হচ্ছে তোমার, এটা হচ্ছে দৈনিক 8436.5 ইন্টু 30। এটা করলে আমার হচ্ছে প্রতি মাসে খরচ কত হবে সেটা। তাহলে এটা যদি আমি মাল্টিপ্লাই করে দিলে কত হচ্ছে, 0 তাহলে দশমিক উঠে যাচ্ছে আমার, 3 তাহলে 15 1 18 19 হাতে থাকছে 1, 3 3 9 10 হাতে থাকছে 1, 8 8 3 24 25 5 হাতে থাকছে 2, 4 3 12 4 3 12 হাতে থাকছে 14, এত ওয়াট ইন্টু আওয়ার। তাহলে প্রতি মাসে খরচ হচ্ছে কত, 13 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণটা কি প্রতি মাস আমরা সাধারণত 30 দিনে ধরি। কিন্তু দেখা গেলো তোমার কোনো প্রবলেমে লিপ ইয়ার বলে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে সে অনুযায়ী মনে রাখতে হবে যে 29 হবে লিপ ইয়ার। ধরো তোমাকে বললো ফেব্রুয়ারি মাসে, তাহলে লিপ ইয়ার যদি হয় তাহলে 29 হবে। ধরো আমি বলছি অবশ্য, এটা করে নিই তারপরে বলছি। আচ্ছা এটা হলো, এটা হচ্ছে প্রতি মাসে এতটা এত ওয়াট ইন্টু আওয়ার এনার্জি লস হচ্ছে। তাহলে দেখো ওখান থেকে যখন বিওটিতে আসতে হয়, তাহলে সমান যদি বিওটিতে লিখি তাহলে কত হবে, 154,095 বাই বিওটি করলে কত হবে, 500 1000 দিয়ে ডিভাইড করতে হবে আমাকে। তাহলে বিওটি বা ইউনিট, আচ্ছা এখানে বিওটি না লিখে যেহেতু আমাকে ইউনিট ক্যালকুলেট করতে বলেছে ইউনিট লিখো। তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে 3টে দশমিক করে দেবো, 145.095 ইউনিট তাহলে বিল উঠবে। তাহলে ওই বাড়িতে প্রতি মাসে কতটা বিল উঠবে, 145.095 ইউনিট বিল উঠবে প্রতি মাসে। তাহলে প্রতি মাসে কত ইউনিট বিল উঠবে সেটা হয়ে গেল। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা করে হলে কত টাকা বিল দিতে হবে, তাহলে মোট বিল কত হবে, 145.095 ইন্টু 5 করে দেবে, এত টাকা হয়ে যাবে। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে যা ভ্যালু আসবে সেটা হবে 700 টাকা ভ্যালু, 7 টাকা বিল আসবে। আসলে এইটুকু এরকম প্রবলেম আমরা করবো কীভাবে, পরীক্ষা যদি দেয় তাহলে কীভাবে ক্যালকুলেশন করবো। প্রথম কথা হলো আমি যেভাবে লিখেছিলাম সেভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো, যেভাবে লিখেছিলাম সেভাবে লিখবে। লেখার পরে নিচে একটা দাগ দেবে, দাগ দেওয়ার পরে কি লিখবে, প্রতি দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি দিয়ে সবগুলোকে যোগ আকারে লিখবে। তারপর লিখবে প্রতি মাসে করবে, তারপর প্রতি মাসে করে মোট বিল করবে, দিয়ে সেখান থেকে কতটা বিল আসে সেটা বের করে নেবে। বিওটি করার সময় মনে করে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। আর একটা কথা হলো কি, যে কোনো প্রবলেমে যদি দেখা যায় সব কোনো কিছু মিনিটে আছে তাহলে অবশ্যই আওয়ারে করে নেবে, তাহলে ক্যালকুলেশন এভাবে করলেই তোমাদের হয়ে যাবে। আর একটা কথা হলো, চালাকি করে যদি তুমি করতে চাও তাহলে করবে কি, একটা লাইনেই তোমাদের হয়ে যাবে। সেটা করবে কি, আমি একটা লাইনে এবং প্রবলেমটা করার চেষ্টা করছি। তাহলে কি লিখবে, প্রতি মাসে তড়িৎ শক্তির ব্যয় করবে কিভাবে, তো প্রতি মাসে তড়িৎ শক্তির ব্যয় করবে কি, যতগুলো ডাটা আছে সবগুলো মাল্টিপ্লাই করতে যাও। তাহলে কত আছে, ফ্যানের ক্ষেত্রে দেখো বাড়িতে কটা আছে, এত ফ্যান আছে, তাহলে 80 ইন্টু 2, দুটো ফ্যান আছে, কত ঘন্টা করে চলছে, 10 ঘন্টা করে, এটা হয়ে গেল। তারপরে কাছে বাল্ব আছে, তাহলে কটা আছে এত ওয়াটের, কটা আছে 3টা, দৈনিক কত ঘন্টা করে চলছে, 5 ঘন্টা করে, এটা কাজ শেষ হয়ে গেলো, বাল্ব চলে গেলো। তারপরে এইচপিতে আসলে, এইচপি থেকে কি হতে তাহলে 746 হয়ে গেল। একটা আছে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 15 মিনিট করে চলছে, তাহলে 1/4 আওয়ার, একটু আগে করেছিলাম আমি। আচ্ছা পাম্পের ব্যাপারটা গেল। তারপরে কি আছে, ফ্রিজ আছে, তাহলে প্লাস 300 ইন্টু কটা ফ্রিজ আছে, একটা, কতক্ষণ করে চলে দৈনিক 10 ঘন্টা করে, প্লাস 250 কটা আছে, একটা, কতক্ষণ করে চলে দৈনিক 5 ঘন্টা করে চলে। এটা হচ্ছে প্রতি মাসে, এটা হচ্ছে দৈনিকটা আমি পেলাম। প্রতি মাসে যেতে গেলে 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে প্রতি মাসে পেয়ে গেলাম। আমাকে বিওটিতে যেতে গেলে কী করবো, 1000 দিয়ে
ডিভাইড করে দেবো, এখানে পাশে লিখে দেবো বিওটি। তাহলে এক লাইনেই হয়ে গেল ক্যালকুলেশন, কিছু করতে হবে না। এবার কি হবে, এগুলো সবগুলোকে প্রথমে মাল্টিপ্লাই করব, তারপরে অ্যাড করবো, অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটা আমার বিওটি। তাহলে এক লাইনে আমি ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে কি চালে কি করতে হবে, যেটা আমি ধরবো সবগুলোকে মাল্টিপ্লাই করে যাব, তারপরে যখন নতুন ধরবো, ধরো বাল্বের ক্ষেত্রে ধরবো, ধরো বাল্বের ক্ষেত্রে সবগুলো মাল্টিপ্লাই করে যাবো, সবগুলোকে অ্যাড করবো, 1000 দিয়ে ডিভাইড করবো, আমি বিওটি পেয়ে যাবো। আচ্ছা, যদি তোমাকে পরীক্ষাতে বলে যে কত তড়িৎ শক্তি ক্ষয় হবে, তাহলে তোমাকে এটা বাধ্যকতা নেই যে তোমাকে ইউনিট বা বিওটিতে লিখতে হবে। কিন্তু তোমাকে যদি বলে কত ইউনিট বিল উঠেছে বা কত বিওটি তড়িৎ শক্তি ক্ষয় হয়েছে, তবে অবশ্যই তোমাকে বিওটিতে যেতে হবে। বিওটি যেতে গেলে খুবই সোজা প্রসেস, কি 1000 দিয়ে শুধু ডিভাইড করে দিচ্ছে হচ্ছে, তবেই আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দিয়ে তোমরা দেখবে তোমাদের বাড়িতে সবাই, আমি তোমাদের যেটা হোমওয়ার্ক দিব, তোমাদের সবাইকে বলবো, যেটা তোমাদের বাড়িতে যা যা হোম অ্যাপ্লায়েন্স আছে সেগুলোর ক্যালকুলেশন করবে। সেগুলোর ক্ষেত্রে কতটা বিল উঠে, প্রতি মাসে কতটা বিল উঠে, তোমরা আমাকে বলবে যে তোমাদের কতটা বিল আসা উচিত প্রতি মাসে। আচ্ছা, এবার কথা হলো, প্রত্যেক জায়গায় এই কমার্শিয়াল যে ইউনিটটা আছে সেটা চেঞ্জ হয়, সেই অনুযায়ী বিলের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। 2 নম্বর কথা হলো, ধরো তোমাকে কোনো প্রবলেম এরকম চালাকি করে বলে দিল, তাহলে এই প্রবলেমটাতে এভাবে বলে দিল যে প্রতি মাসের জায়গাতে না লিখে কি লিখলো, প্রতি ইউনিটের মূল্য 5 টাকা করে হলে কত টাকা বিল জমা দিতে হবে, প্রতি ওই মাসে কত টাকা বিল জমা দিতে হবে। ঠিক আছে, এবার যদি এরকম বলতো যে এই টাকা না লিখে যদি এটা লিখতো 2020 সালের ফেব্রুয়ারি মাসে কত টাকা বিল জমা দিতে হবে, 2020 সালের ফেব্রুয়ারি মাসে কত টাকা বিল জমা দিতে হবে, তবে কি করবো আমরা এখানে 30 আর লিখবো না। ফেব্রুয়ারি মাস মানে কত দিনে হয়, 28 দিনের হয়। 2020 সাল, তো 2020 সাল যদি হয় তাহলে সেটা কত হবে, 29 দিন হচ্ছে, কেন লিপ ইয়ার হচ্ছে। 28 আমরা লিখবো না, কত লিখবো, 29 দিন লিখবো, এবং ক্যালকুলেশন যেভাবে করেছি সেভাবে করবো। তাহলে প্রতি মাসে বলে 30 দিয়ে করবো, আর যদি মাসের নাম উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যে মাসের কথা বলবে সে মাসে কত দিনে হয় সেটা আমাদের লিখতে হবে। প্রথম কথা হলো যে তোমাদের কোনো মাস জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করলে একটাই চান্স হলো, সেটা হলো ফেব্রুয়ারি মাস। এবং কারণটা কি, তুমি এই লিপ ইয়ারের ব্যাপারটা জানো কিনা সেটাকে বোঝার জন্যই অনেক টিচার এরকমভাবে কোশ্চেন আস করে নিতেই পারে যে 2020 সালের ফেব্রুয়ারি মাসে কত টাকা বিল উঠবে বা কত ইউনিট বিল উঠবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে করবে ফেব্রুয়ারি মাস, সেক্ষেত্রে সেটুকু মনে রাখবো যে তোমরা অলরেডি জানো যে লিপ ইয়ার হলে সেটা 29 ডেজে হয়, তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে। আচ্ছা, মনে হয় না তোমাদের খুব এই প্রবলেমগুলো হার্ড হবে। আমি এখান থেকে অনেকগুলো প্রবলেম তোমাদের দেবো, তোমরা সবগুলো প্রবলেম খাতাতে টুকে সেগুলোকে সবগুলো ক্যালকুলেশন করবে। আমি যেগুলো প্রবলেম দেবো সেগুলো সবগুলো ক্লাস 12 বই থেকে দিচ্ছি, এবং সবগুলো দেখবে যে সবগুলোই পারবে। আর এগুলো করলে তোমাদের বইয়েও অনেকগুলো প্রবলেম আছে, এই টাইপেরই প্রবলেম আছে, সেগুলো তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।